আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে এটা আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না। বাংলাদেশ ইসলামী ব্যাংকের ৪,৫০০ জনের কিছু বেশি লোক বহিষ্কার কারণে ইতিমধ্যে আন্দোলন চলেন পুরো চট্টগ্রাম জুড়ে। তারা বহিষ্কার কারণের ফরতুন দফায় দফায় বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এমনকি তারা একাধিকবার সংবাদ সম্মেলন করে দেশবাসীর হাসে এবং কর্তৃপক্ষের হাসে সহযোগিতা কামনা করছে। আজিয়া অক্টোবরের ১১ তারিখ চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনত আরোগ্য সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী ওইসব ইসলামী ব্যাংকের ব্যাংকারল যারা গত ৫-৭ বছর ধরে ইসলামী ব্যাংকত কর্মরত থাইলেও হঠাৎ করে তারা গড়ই বহিষ্কার। ম্যানেজমেন্টের কাছে সবার কাছে আমাদের প্রশ্ন, আমাদের কেন অদক্ষ অযোগ্য বলে আমাদের পুরো পরিবারের সবাই রিজিকে ওনারা লাথি দিল। আসলে অনেকটা স্বপ্ন নিয়ে আসছি, আমরা অযোগ্য হলে তো আমাদের নিয়োগ হতো না, আমাদের সবকিছু মেনটেন করে আমাদের নিয়োগ হয়েছে। আমরা এখানে কোনো রাজনীতি পলিটিক্স করতে আসি নাই, আমরা ব্যাংকার হিসেবে এসেছি। আমরা অন্য বস্ত্র বাসস্থানের জন্য আমরা সংগ্রাম করতেছি। আমরা সবাই রাস্তায় নামছি আমাদের ভাতের অধিকারের জন্য, আমাদের যে নাগরিক অধিকার এটার জন্য। আপনি চট্টগ্রামে এসে সুন্দরভাবে চাকরি করেন, আপনাকে সাধুবাদ জানাই, আপনাদেরকে সাধুবাদ জানাই। আপনারা এখান থেকে বসে বসে কেন নীলনকশা আঁকতেছেন? কেন আপনারা চট্টগ্রাম ছেলেরা কি আপনাদের সাথে কিছু করছেন? আপনারা তো বিভিন্ন মিছিলে, বিভিন্ন মিটিং এ, বিভিন্ন কনফারেন্সে বলছেন চট্টগ্রামের ৭০ থেকে ৮০% ৯০% ছেলেরা কোয়ালিফাই। ওরা আমাদের ছেলেদের চেয়ে অনেক অভিজ্ঞ এবং অনেক পারদর্শী। কেন আপনারা এগুলো করতেছেন? চট্টগ্রামের সরকার হয়ে অনেকে আমাদেরকে টার্গেট করার জন্য বিভিন্ন তথ্যপাত্র দিচ্ছেন, বিভিন্ন কিছু করতেছেন। কেন ভাই? আমরা আপনাদের ভাই না? আমরা এখনো বলি আপনারা যা করেন না কেন আমরা আপনাদেরকে এগুলা আমরা নেগেটিভ দিই না, আমরা পজিটিভলি চিন্তা করি। আমরা মাননীয় সরকার প্রধান, মানবাধিকার সংস্থা থেকে শুরু করে আমাদের একজন ভাই, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। উনি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংলিশ লিটারেচারে লেখাপড়া করে উনি চাকরিতে ঢুকছেন। উনি বলছেন যে উনি ১২০ থেকে ২৪টা অ্যাকাউন্ট আনছেন, প্রাইম হ্যান্ডিং করছেন, কারণ অ্যাকাউন্ট থেকে শুরু করে এখন দোকান পর্যন্ত নিয়ে আসছেন। এখন আপনারা কতটুকু নির্দয়, আপনারা কতটুকু অমানবিক হলে মানবাধিকার লঙ্ঘন করতে পারেন? আপনারা তো এটা মানবাধিকার লঙ্ঘন করছেন। আপনারা একজন পঙ্গু ভাইকে আপনারা টার্মিনেশন করে দিলেন। আমাদের অনেক ম্যাটারনিটি লিভ আছে, ওনারা অসুস্থ আছেন, ওনাদেরকে টার্মিনেট করা উচিত কেন? আজের সংবাদ সম্মেলনত তারা জিয়ান জানাই তারা পরিবার পরিজন লই খুব বেশি কষ্টত আছে। তারা পুনরায় তার চাকরি ফেরত চাই আর ইয়েন যাতে অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয় এর জানাই তারা। আমাদের সাথে কেউ এখনো যোগাযোগ করেন নাই। আমাদের ব্যাংক ম্যানেজমেন্ট বাংলাদেশ ব্যাংকের কোনো প্রতিনিধি আমাদের সাথে এখনো বসেন নাই। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবো এবং আমাদের আদালতে রিট পিটিশন আছে, আমরা আদালত আমরা আইনিভাবে লড়াই করতে চলে। আমি গত পরশু আমার 2টা বাচ্চা, আমি ওদের স্কুলে গিয়ে স্কুলের টিচারকে বললাম যে আমি সামনের মাসে তো আর বেতন দিতে পারবো না, আপনারা আর আসিয়েন না পড়াইতে। কারণ আমার হাজবেন্ড আজকে থেকে প্রায় 8 মাস আগে স্ট্রোক করে, উনি বাসায়। আমার মা ব্রেন স্ট্রোক করছে আজকে থেকে 8 মাস আগে। সবার দায়িত্ব এখন আমার উপর। এখন আমার চাকরিটাই যে নাই, আমি কি করব? C+ চট্টগ্রাম। আপনারা চট্টগ্রাম থেকে বিভিন্ন